এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন সবাইকে জানাই নেসারাবাদ 24 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন যে আগামী 28 তারিখ ঈদুল আজহা, তো আজকে 26 তারিখ। আমরা চানমিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থান করছি। আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে গরুর দাম আসলে কিরকম চানমিয়া মাধ্যমিক বিদ্যালয়, সেটা জানানোর জন্য। তো গরুর দাম অনেকেই বলতে চাচ্ছেন, যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে আসলে গতবারের তুলনায় এবারে খাবারের দাম বেশি, সেই হিসাবে গরুর দাম কিছুটা বেশি হতে পারে, বাট আমরা বেশি চাচ্ছি না। আর ক্রেতাদের অভিযোগ আছে যে গতবারের তুলনায় এবছর দাম অনেকটা বেশি মনে হচ্ছে তাদের কাছে। এই গরুর ব্যাপারী, তার কাছে জিজ্ঞেস করব যে গরুর দাম তিনি কত চাচ্ছেন। দাম কত চাইছেন? 225 কোটালি বেড়া হয়েছে 205 কম 80 85 70 কত কত হইলে দেবেন? ওই দুইয়ের উপরে নিয়ে। নাম হচ্ছে রুবেল, সোনাখালী থেকে আসছি। আসলে এই বাজারে তো আমরা অনেক বছর যাবত এখানে আমরা আসি, ব্যবসা করি, কিন্তু এবার বা রিসেন্ট কিছু বছরে আসলে দেখলাম যে এখানকার মানুষ যে দাম বলে গরুর, এটা আসলে খুব দুঃখজনক। আসলে ওনাদের যারা কোরবানি দেবে এনাদের আরো একটু জানা উচিত একটা জিনিসের বাজার দর সম্পর্কে, যে 1 কেজি গরুর মাংসের দাম কত, তারপর ভুসি, এই জিনিসগুলো, গরুর যেসব জিনিস খাদ্যদ্রব্যাদি এগুলোর দাম কত, একজন মানুষের পরিশ্রমের মূল্য কত, এই জিনিসগুলো সম্পর্কে আসলে মানুষের বা যারা কুরবানি দেয় এনাদের আরো একটু ধারণা নিয়ে দাম বলা উচিত। যেমন ধরুন একটা গরুর 4-5 মণ ওজন, বা একটা গরুর আসলেই বাজার দর আছে 1 লাখ টাকা, সেটা এখানে এসে বলতেছে 70,000 টাকা। এটা আসলে খুব দুঃখজনক। আমরা এই মুহূর্তে কথা বলছি একজন ক্রেতার সাথে, তার কাছে জানতে চাইবো যে আসলে গরুর দাম আজকে কিরকম চাচ্ছে। গরু তো কিনতে আসলাম, কিন্তু দাম চাই তো খুব বেশি, আমাদের বাজেটের বাইরে হয়ে গেছে একদম। কোনো কেনাবেচাই করতেছে না, তারা খুব একটা শক্ত হাতে বসে রয়েছে, কিন্তু গরু ছাড় দিতে আসে না। এখন এরা কি করবে জানি না, বাজারে 1 টাকার গরু 2 টাকা চাই বসে। আমাদের তো ক্রয় ক্ষমতার বাহিরে। আমাদের আমরা প্রায় 20টা গরু দেখলাম, সব জায়গায় একই অবস্থা, মানে 1 টাকার 3 টাকা 5 টাকা এরকম চাই বসে। আমরা চাই একটু দাম একটু কমাও, আমরাও কিনতে পারি, তারাও বেচতে পারে। শুনলেন যে যারা আসলে ক্রেতা আছেন তারা অভিযোগ করেছেন যে দাম নাকি বেশি চাচ্ছে। তো আমরা এই মুহূর্তে কথা বলবো সোনাখালী, সেই ঐতিহ্যবাহী সোনাখালী। আমরা গত বছর গিয়েছিলাম এই জাকির ভাইয়ের কাছে। জাকির ভাই সহ ওখানে যারা গরু লালন পালন করেন, এবং ওখান থেকে বেশ গরু এই চানমিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আসে। তো এই অভিযোগের ভিত্তিতে জাকির ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে আসলেই কি দাম বেশি চাচ্ছেন, না এটা কি কারণে? আসসালামু আলাইকুম। আমরা গরুর যে দাম চাচ্ছি, এবছর তো খাবারে অনেক দাম, গরুর দাম বেশি, তাতে সে তুলনামূলক গ্রাহকটা আমাদের সেইভাবে এরা মনে করতেছে দাম একদম কম, তারা কিন্তু অরিজিনাল তা না। গরুর যে খাবারের দাম, গরুর দাম, তাতে আমাদের পোষে না, আমরা গরু বিক্রি করতে পারতেছি না। এখনো আমাদের গরু, এই তোমাদের কটা গরু আনছি, মাত্র 2টা গরু বেচছি, আর বাদ বাকি গরু রয়ে গেছে। হাটে কোনো কেউ গরু বিক্রি করতে পারছে না। দাম বলতেছে, যেটার দাম 2 লাখ সেটা বলে 1,30,000, 25,000, 40,000 এরকম বলে। এতে আমরা বিক্রি করতে পারতেছি না। আমি এসএম আলম, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নেসারাবাদ উপজেলা কমান্ডার। তা আমি আমার এই পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগতেছে, এবং এবারের নিয়ম শৃঙ্খলাটা এবং এবারের যে নিয়মটা, এটা আমার কাছে খুবই ভালো মনে হইতেছে। মন্ত্রী মহোদয়কে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই সাধারণ মানুষের জন্য, আমাদের মন্ত্রী মহোদয় সাধারণ মানুষের মন্ত্রী, এবং সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের যেটা উপকার, যেটা ভালো হবে, সেটাই আমাদের মন্ত্রী মহোদয় চাবে, এটাই আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা অনুযায়ী যে কাজটি করেছেন, আমি এর জন্য তাকে আমার পক্ষ থেকে এবং আমার মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে, এলাকাদের গরিব দুঃখী মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি এই গরুটার দাম চাইছিলাম 115, তখন লাস্টে বলে দিয়েছি 110, ভাইয়া বলছে 95 বলছে। ধন্যবাদ। আসলে আমরা নদীর উপরের মানুষ, এপারে আসছি চানমিয়া হাটে। এটা ঐতিহ্যবাহী একটা গরুর এখানে যে হাট বসে, তাই এখানে আসলে গরুর যে দাম, তিনি 1,10,000 চেয়েছেন, তা আমরা অলরেডি 95,000 টাকা বলেছি। এটা আমার মনে হয় যেন এটা অনেক ফার না, এর কাছে উনি দিতেই পারেন, কিন্তু আমরা এমন না যে 85,000 বলেছি, আমরা 90 পর 95,000 টাকা বলেছি। কি বলেন ভাই? এই গরু কার, আপনার? 1,60,000।
বলছে 1,30,000 তোমার বলছে টার্গেট 1.5 লাখ। বিসমিল্লাহ রহমান রহিম। আমি মোহাম্মদ আব্দুল সবুর খান, এক্স অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ। এবছরের গরুর হাটটা বেশ শান্ত এবং একটা সেরিন অ্যাটমসফিয়ার বিরাজ করছে। বেশ দামও এখন পর্যন্ত সহনশীল অবস্থা আসে নাই, তো ইনশাল্লাহ আসবে। এবং আমি আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয়কে কনগ্রাচুলেশন জানাচ্ছি, কারণ আগে গরু যে চোথাটা নিয়ে বেশ ঝামেলা হতো এবং কিছুটা অনেক সময় জুলুমেরও এরকম অবস্থা হইতো। যাই হোক, এবছর যে একটা মানে সিস্টেম করে দিয়েছে, এটার জন্য আমি তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং এটার জন্য ভবিষ্যতেও কার্যকরী থাকে, এটা আমি অনুরোধ করব। এগুলোটা আমার কত দাম চাইছিলেন? দাম চাইছি 180। 1,30,000 বলছি, আমি একটু বেশি মনে হয়, এই জন্য আমি একটু মার্কেটে দেখাশোনা করতেছি, তো আশা করি হয়ে যাইবে। তারাও একটু নমনীয় হইবে, আমরাও কিনতে মানে সক্ষম হবো। এই ভাই ওটা কত টাকা কেনা হচ্ছে? 2,20,000 আপনি কিনেছেন না বিক্রেতা? কিনেছি। আপনার কাছে কি মনে হচ্ছে যে গরুটা কিনে কি আপনি স্বাচ্ছন্দ্য মানে? জি ভাই, এটা তো কোরবানির ব্যবসা, এত স্বাচ্ছন্দ্য যেটা আমি কিনেছি আমি খুশি। ভাই কত টাকা কিনেছেন গরু? এটা 1,21,000। 1,21,000। আপনি কি কিনে মানে খুশি? জি আলহামদুলিল্লাহ, এটা কোরবানির জন্য আলহামদুলিল্লাহ খুশি। আপনি কত টাকায় কিনেছেন এবং তিনি আসলে খুশি কিনা? আলহামদুলিল্লাহ 1,37,000 টাকা আমরা এই গরুটা কিনছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকির হোসেন, সোহাগ দল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক। আমার যে এখানে যে গরু কিনছি, প্রতি বছর যে গরু নেয় আপনার যে 2 লাখ 3 লাখ টাকা গরু কিনলেও খাজনাতে রেশিও অনুযায়ী এবার যত টাকা গরু কিনুক গরু প্রতি 500 টাকা খাজনা নেওয়া হয় এবং খুব সুশৃঙ্খল এবং যাইয়া প্রতি বছরের ন্যায় এবারের সম্পূর্ণ ব্যতিক্রম। যে এটা মন্ত্রী মহোদয়ের বিশেষ অবদান যে আমাদের এই গরু হাটের খাজনা এই করে দিয়েছেন। মন্ত্রী মহোদয়কে স্বরূপকাঠি থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।